অনলাইন বাংলা ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগতম। 2025 শিক্ষাবর্ষ শুরু হওয়ার সাথে সাথেই বিদ্যালয়গুলিতে ভর্তি প্রক্রিয়া পুরোদমে চলছে। এখন হাই স্কুলগুলিতে প্রাথমিক বিদ্যালয় বা উচ্চ প্রাথমিক বিদ্যালয় থেকে টিসি নিয়ে ভর্তি হচ্ছে এবং এই ভর্তি প্রক্রিয়াটা সম্পূর্ণ আলাদা। কিন্তু প্রাথমিক বিদ্যালয়গুলিতে যেসব ছাত্রছাত্রীরা প্রথমবারের জন্য বিদ্যালয়ে ভর্তি হচ্ছে বা প্রাক প্রাথমিক শ্রেণীতে ভর্তি হচ্ছে, তাদের সমস্ত ডেটা এন্ট্রি কিন্তু বাংলা শিক্ষা পোর্টালে করতে হবে। তাই আজকের এই ভিডিওটি বাংলা শিক্ষা পোর্টালে ছাত্রছাত্রীদের কিভাবে ডেটা এন্ট্রি করবেন সেই বিষয়ে। প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মহাশয়দের যেহেতু এই কাজটি নিজেদেরকে করতে হবে, তাই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে ডেটা ফিলিংয়ের সময় ছাত্রছাত্রীদের কোন কোন তথ্যগুলিকে সঙ্গে রাখতে হবে। এই বছর কি কি নতুন তথ্য সংযোজিত হয়েছে এবং কিভাবে ফিল আপ করবেন সবকিছু আমি লাইভ করে দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা নিজেরা খুব সহজেই ল্যাপটপ, মোবাইল বা ডেস্কটপ যে কোনো ডিভাইস থেকে এই ফিল আপের কাজটি করতে পারেন। আর অবশ্যই যারা মোবাইল থেকে করবেন তারা প্রথমে মোবাইলটিকে ডেস্কটপ ভার্সনে করে নেবেন, করে নিয়ে ডেটা ফিলিং এর কাজটি করবেন। প্রথমে আপনারা ল্যাপটপ, মোবাইল বা ডেস্কটপ থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে সার্চ বক্সে লিখবেন বাংলার শিক্ষা পোর্টাল। বাংলা শিক্ষা পোর্টাল লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে বড় করে দেখার সুবিধার্থে আমি ল্যাপটপ স্ক্রিন থেকে করে দেখিয়ে দিচ্ছি। এই পেজে বড় করে যে লগ ইন বাংলার শিক্ষা লেখাটি দেখতে পাচ্ছেন, এই লেখাটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট বাংলা শিক্ষা পোর্টালের লগ ইন পেজটি ওপেন হয়ে যাবে। তো এখানে আইডি, পাসওয়ার্ড ও ক্যাপচা বসিয়ে হোম পেজে চলে আসুন। এখন বাংলা শিক্ষা পোর্টালে লগ ইন করতে হলে পাসওয়ার্ড চেঞ্জ করতে বলছে, তো এখানে যা যা প্রসিডিওর আছে সেটা কমপ্লিট করে নিয়ে হোম পেজে চলে আসুন। এখন বাঁ দিক থেকে 3 নম্বর যে অপশনটি স্টুডেন্ট এন্ট্রি বা আপডেট, এই অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে ক্লিক করুন। এই অপশনটিতে ক্লিক করার পর দেখুন স্টুডেন্ট এন্ট্রি বলে একটি অপশন পাবেন, এই স্টুডেন্ট এন্ট্রিটাতে ক্লিক করুন। স্টুডেন্ট এন্ট্রিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট স্টুডেন্ট এন্ট্রির পেজটি ওপেন হয়ে যাবে। তো এই পেজে প্রথমেই আছে জেনারেল ইনফরমেশন অফ দ্য স্টুডেন্ট। আর একটা জিনিস মনে রাখবেন, যে তথ্যগুলিতে রেড স্টার দেওয়া আছে সেগুলো ম্যান্ডেটরি, সেগুলোকে অবশ্যই ফিল আপ করতে হবে। প্রথমেই আছে নেম অফ দ্য স্টুডেন্ট, এখানে কিন্তু স্টুডেন্টের নামটি লিখতে হবে। এখানে অটোমেটিক্যালি ক্যাপিটাল লেটার ইনপুট হবে। তারপরে আছে জেন্ডার, এই ড্রপ ডাউন থেকে জেন্ডারটি সিলেক্ট করে এখানে বসিয়ে দেবেন। জেন্ডারে দেখবেন বয়েজ, গার্লস অথবা ট্রান্সজেন্ডার যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে বসিয়ে দেবেন। তারপরে আছে ডেট অফ বার্থ, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন একটা ক্যালেন্ডার আসবে। ক্যালেন্ডার থেকে প্রথমে সালটা ক্লিক করবেন, সালটাতে ক্লিক করে সালটা নির্বাচন করবেন। তারপরে মান্থটা নির্বাচন করবেন, মান্থটা নির্বাচন করে ডেটটা নির্বাচন করবেন। তারপরে ডেটটাতে যখনই ক্লিক করে দেবেন দেখবেন ডেট অফ বার্থটা এখানে অটোমেটিক্যালি বসে যাবে। 2/1/2019 থেকে 1/1/2020 সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু প্রাক প্রাথমিক শ্রেণীতে ভর্তি হবে। এই ডেট অফ বার্থ এন্ট্রিটা একটু বিশেষ মনোযোগ দিয়ে ধীরে সুস্থে করবেন। তারপর আছে দেখুন মাদার্স নেম, এখানে স্টুডেন্টের মায়ের নামটা লিখবেন। তারপর দেখুন ফাদার্স নেম, এখানে স্টুডেন্টের বাবার নামটি লিখে দিবেন। তারপরেই আছে গার্জেন্স নেম, এখানে স্টুডেন্টের গার্জেনের নেমটি লিখে দিবেন। তারপরে আধার নাম্বার অফ দ্য চাইল্ড, অর্থাৎ স্টুডেন্টের আধার নাম্বারটা এখানে লিখে দেবেন, এটা ম্যান্ডেটরি নয়, থাকলে লিখে দিবেন। তারপরে নেম অফ দ্য স্টুডেন্ট অ্যাজ পার আধার, আধারে যা নামটা আছে সেটা এখানে লিখে দেবেন। তারপরে অপশানটা দেখুন মাদার টাং অফ দ্য চাইল্ড, অর্থাৎ এই ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে কিন্তু মাদার ল্যাঙ্গুয়েজগুলো বেরিয়ে আসবে। এখানে দেখুন কী কী ল্যাঙ্গুয়েজ আছে, বেঙ্গলি, অ্যাসামিজ, এমনি করে যেটা হবে স্টুডেন্টের যে মাদার টাং যেটা হবে সেটা এখানে কিন্তু বসিয়ে দেবেন। ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে আছে দেখুন সোশ্যাল ক্যাটাগরি, এটাও কিন্তু ড্রপ ডাউনে ক্লিক করলে এখান থেকে বেরিয়ে আসবে। এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে দেখুন এখানে বেরিয়ে আসছে জেনারেল, SC ST, OBC A, OBC B যেটা হবে এখানে কিন্তু ক্লিক করে বসিয়ে দেবেন। তারপরে নেক্সট অপশনটা আছে দেখুন রিলিজিয়ন, এটাও কিন্তু ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করতে হবে। এই ড্রপ ডাউনে ক্লিক করলে এখান থেকে সমস্ত রিলিজিয়নগুলো বেরিয়ে আসবে। দেখুন আমি ড্রপ ডাউনে ক্লিক করছি, এখানে দেখুন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, বুদ্ধিস্ট যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে এখানে বসিয়ে দেবেন। নেক্সট দেখুন স্টুডেন্টটি BPL বেনিফিশিয়ারি কিনা, এখানে ড্রপ ডাউনে ক্লিক করে ইয়েস অথবা নো যেটা হবে সেটা এখান থেকে বসিয়ে দেবেন। তারপর আছে দেখুন হোয়েদার বিলংস টু EWS বা ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ, এটাও কিন্তু ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করতে হবে ইয়েস অথবা নো যেটা হবে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে বসিয়ে দেবেন। তারপরে তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ, ছাত্রটি CWSN কিনা, এখানটা একটু ভালো করে লক্ষ্য করুন। দেখুন পাশে ড্রপ ডাউন আছে, এই ড্রপ ডাউনে ক্লিক করে যদি এখানে ইয়েস করেন, ইয়েস করলে কিন্তু আরও দুটি অপশন ওপেন হয়ে যাবে। টাইপ অফ ইম্পেয়ারমেন্ট, অর্থাৎ এখানে কি পর্যায়ের CWSN ছাত্রটি সেটা কিন্তু এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে বেরিয়ে আসবে। দেখুন আমি ড্রপ ডাউনে ক্লিক করছি, এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে দেখুন অপশানগুলো বেরিয়ে আসছে। এখান থেকে ব্লাইন্ডনেস বা যেটা হবে আর কি, এখান থেকে দেখবেন যে কোন টাইপের CWSN গ্রুপের মধ্যে পড়ছে সেটা এখান থেকে সিলেক্ট করে বসিয়ে দেবেন। এবং তার নিচে একটি দেখুন ডিসেবিলিটি পার্সেন্টেজ, এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ,
অর্থাৎ সিডাব্লিউএসএন যদি স্টুডেন্টটি সিডাব্লিউএসএন হয় তার কিন্তু সার্টিফিকেটে সেই পার্সেন্টেজটি লেখা থাকবে, সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। আর যদি দেখেন যে ছাত্র বা ছাত্রীটি সিডাব্লিউএসএন নয়, তখন এই ঘরটি অবশ্যই কিন্তু নোটি সিলেক্ট করবেন। তারপরে স্ক্রল ডাউন করে নিচের দিকে এলে নেক্সট অপশনটা পাবেন। নেক্সট অপশনটা দেখুন ন্যাশনালিটি আছে, এই যে ন্যাশনালিটি, এই ড্রপ ডাউনটা আছে পাশে ক্লিক করলে এখানে ইন্ডিয়ান বা আদার্স যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এটা সবই বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডিয়ানস হবে, তাই ইন্ডিয়ানসটা এখানে ক্লিক করে বসিয়ে দেবেন। তারপরে অপশনটা দেখুন আউট অফ দ্য স্কুল চাইল্ড কিনা, এটাও কিন্তু পাশে ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করবেন। ইয়েস অথবা নো আছে, এটা বেশিরভাগ ক্ষেত্রেই নো করে দেবেন। তারপরে আছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, এটা ম্যান্ডেটরি নয়, যদি স্টুডেন্টের বার্থ রেজিস্ট্রেশন নাম্বার পান ওখানটা লিখে দিবেন। তারপরে ব্লাড গ্রুপ যদি জানা থাকে, ব্লাড গ্রুপ জানা থাকলে পাশে ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনে ব্লাডের সমস্ত গ্রুপের অপশনগুলো পেয়ে যাবেন, এটা থেকে সিলেক্ট করে বসিয়ে দেবেন। তারপরে নিচে আছে দেখুন আইডেন্টিফিকেশন মার্ক, এটাও কিন্তু ম্যান্ডেটরি নয়, এটা যদি জানা থাকে, যদি কোনো আইডেন্টিফিকেশন মার্ক থাকে সেটা আপনি লিখে দিতে পারেন। তারপর হচ্ছে হেলথ আইডি নাম্বার, যদি স্টুডেন্টের হেলথ আইডি নাম্বার থাকে এটা এখানে লিখে দেবেন, এটাও ম্যান্ডেটরি নয়। তারপরে রিলেশনশিপস উইথ দ্য গার্জেন, এটা কিন্তু ম্যান্ডেটরি, এটা অবশ্যই লিখতে হবে। ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে ফাদার, মাদার না আদার্স যেটা হবে সেটা কিন্তু এখানে টিক করে বসিয়ে দেবেন। তারপরে অপশানটা দেখুন স্টুডেন্টের অ্যানুয়াল ফ্যামিলি ইনকামটা আছে, এখানে দেখুন পাশে ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে স্ল্যাবগুলো পেয়ে যাবেন, যে স্ল্যাবের মধ্যে পড়বে সেই স্ল্যাবটি এখানে টিক করে বসিয়ে দেবেন। তারপর দেখুন একটি খুবই গুরুত্বপূর্ণ এবং ম্যান্ডেটরি তথ্য, স্টুডেন্টের হাইট ইন সেন্টিমিটার, অর্থাৎ সেন্টিমিটারে স্টুডেন্টের হাইট কত হচ্ছে সেটি কিন্তু এখানে বসাতে হবে। তাই স্টুডেন্টের এই তথ্যটি আগে থাকতে নিয়ে রাখবেন, এখানে সেন্টিমিটারে কত হচ্ছে এই তথ্যটি লিখে দেবেন। তারপরে আছে দেখুন স্টুডেন্টের ওয়েট, এটা কেজিতে কত হচ্ছে, এই তথ্যটিও খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এটাও কিন্তু আগে থাকতে নিয়ে রাখবেন। তারপরে গার্জিয়ানস কোয়ালিফিকেশন, এখানে দেখুন ডান দিকে যে ড্রপ ডাউনটা আছে, এখানে ড্রপ ডাউনটা ক্লিক করলে এখানে কোয়ালিফিকেশনগুলো দিয়ে দেবে, গ্র্যাজুয়েট, বিলো গ্র্যাজুয়েট না পোস্ট গ্র্যাজুয়েট, যেটা হবে সেটা এখানে বসিয়ে দেবেন। এখন আমি স্টুডেন্টটির জেনারেল ইনফরমেশনের সমস্ত তথ্যগুলি আমি এখানে ফিল আপ করে দিলাম, এগুলো একটু ধীরে সুস্থে মনোযোগ সহকারে করবেন, আশা করছি কোনো সমস্যা হবে না। দেখবেন প্রত্যেকটি তথ্য ইনপুট করার পর ডান দিকে সবুজ রঙের রাইট চিহ্ন উঠে যাবে। আমি এগুলো একটু ফাস্ট ফরওয়ার্ড করে নেক্সট তথ্যের দিকে চলে যাচ্ছি। এখানে আছে দেখুন এনরোলমেন্ট ডিটেলস অফ দ্য স্টুডেন্ট ইন প্রেজেন্ট স্কুল ফর কারেন্ট ইয়ার, অর্থাৎ কারেন্ট শিক্ষাবর্ষের এনরোলমেন্ট ডিটেলসটা এখানে বসাবেন। তো এটা আমি লাইভই দেখিয়ে দিচ্ছি। প্রথমে আছে দেখুন অ্যাডমিশন নাম্বার ইন স্কুল, অর্থাৎ স্কুলের অ্যাডমিশন রেজিস্টারে যে নাম্বারে স্টুডেন্টটিকে ভর্তি করেছেন সেই নাম্বারটি এখানে বসাবেন। এখানে আমি 1 নম্বরে করেছি, ওই জন্য 1 নম্বর দিলাম। তারপর দেখুন অ্যাডমিশন ডেট ইন প্রেজেন্ট ক্লাস, প্রেজেন্ট ক্লাসে কবে অ্যাডমিশন করেছেন, আমি 2 তারিখে করেছি তাই এখানে 2 তারিখটা বসিয়ে দিলাম। তারপর আছে স্ট্যাটাস অফ স্টুডেন্ট প্রিভিয়াস একাডেমিক ইয়ার অফ স্কুলিং, এখানে অঙ্গনওয়াড়ি এটা সিলেক্ট করে দেবো যেহেতু ফার্স্ট টাইম এখানে ভর্তি হচ্ছে। তারপরে দেখুন প্রেজেন্ট ক্লাসটা আছে, প্রেজেন্ট ক্লাসটা প্রি প্রাইমারি করে দেবো। তারপরে একাডেমিক ইয়ারটা আছে, এই একাডেমিক ইয়ারে ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে কিন্তু 2025 এটাই কিন্তু থাকবে, এটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দিলে দেখুন প্রেজেন্ট সেকশনটা অটোমেটিক্যালি এ নিয়ে নিল। তারপরে প্রেজেন্ট রোল নাম্বার এটা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর মিডিয়ামটা সিলেক্ট করলাম, মিডিয়ামটা সিলেক্ট করার পর অ্যাডমিশন টাইপটা ফার্স্ট টাইম অ্যাডমিশন এটা সিলেক্ট করে বসিয়ে দিলাম। এরপরে আছে দেখুন ফেসিলিটি অ্যান্ড আদার ডিটেলস অফ দ্য স্টুডেন্ট, এখানে দেখুন প্রত্যেকটা তথ্যতেই কিন্তু ড্রপ ডাউন আছে, এই ড্রপ ডাউনে ক্লিক করে শুধু নির্বাচন করতে হবে। এখানে প্রথমেই আছে ফেসিলিটি প্রোভাইডেড টু দ্য স্টুডেন্ট ফর দ্য ইয়ার অফ ফিলিং ডাটা, অর্থাৎ ডাটা ফিলিং ইয়ারে স্টুডেন্টটিকে কোনো ফেসিলিটি প্রোভাইড করা হয় কিনা এটা ইয়েস করে দেবেন। তারপরে আছে ফ্রি ইউনিফর্ম, যখন আপনি ডেটা ফিলিং করছেন তখন অবধি ছাত্ররা যেহেতু কোনো ফ্রি ইউনিফর্ম পায়নি তাই ফ্রি ইউনিফর্মের ঘরটিতে ড্রপ ডাউনে ক্লিক করে এটা নো করে দেবেন। তারপরে আছে দেখুন ট্রান্সপোর্ট ফেসিলিটি, এটাও ড্রপ ডাউনে ক্লিক করে ইয়েস অথবা নো যেটা হবে সেটা বসিয়ে দেবেন। তারপরে এদিকে আছে দেখুন ফ্রি স্কট, এটা ইয়েস অথবা নো বসিয়ে দেবেন। তারপরে ফ্রি হোস্টেল ফেসিলিটি এটাও ইয়েস নো বসিয়ে দেবেন। তারপরে ফ্রি বাইসাইকেল এটাও ইয়েস নো বসাবেন। তারপর আছে ফ্রি শুজ, এটাও যেটা হবে ইয়েস নো করে বসিয়ে দেবেন। কমপ্লিট সেটস অফ বুক এটা অবশ্যই ইয়েস করবেন। ফ্রি এক্সারসাইজ বুক যেহেতু প্রাথমিক স্কুলে দেওয়া হয় না তাই এটা নো করে দেবেন। তারপরে স্ক্রল ডাউন করে নিচের দিকে এলে দেখতে পাবেন স্কলারশিপ রিসিভড বাই দ্য স্টুডেন্ট, প্রথমেই আছে দেখুন সেন্ট্রাল স্কলারশিপ, এটাও ড্রপ ডাউনে ক্লিক করে ইয়েস অথবা নো করবেন, যেহেতু কোনো যদি পেয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপর আছে স্টেট স্কলারশিপ, এটাও তাই হবে। তারপর আছে আদার স্কলারশিপ, এটাও তাই হবে। তারপরের অপশনটি দেখুন স্টুডেন্টটি হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার হিসাবে চিহ্নিত হয়েছে কিনা, এটা ইয়েস নো, এটাও ড্রপ ডাউনে ক্লিক করবেন। ড্রপ ডাউনে ক্লিক করলে ইয়েস অথবা নো এই দুটি অপশন পাবেন, যদি হয়ে থাকে তাহলে ইয়েস, না হলে নো করবেন। তারপরে অপশনটা দেখুন ছাত্র বা ছাত্রীটি কোনো এক্সট্রা কারিকুলার কাজের সঙ্গে যুক্ত আছে কিনা, এটা ইয়েস নো যেটা হবে সেটাই সিলেক্ট করবেন। তারপরে আছে স্টুডেন্টটি কোনো নকচারেন্স ক্যাম্পে পার্টিসিপেট করেছে কিনা, এটাও ড্রপ ডাউনে ক্লিক করে ইয়েস নো যেটা হবে সেটা এখানে বসাবেন। তারপরে আছে দেখুন স্টুডেন্টটি ন্যাশনাল লেভেল বা স্টেট লেভেল বা অলিম্পিয়াডসে অংশগ্রহণ
অংশগ্রহণ করেছে কিনা, এটা যা হবে এটাও ড্রপডাউনে ক্লিক করবেন। ড্রপডাউনে ক্লিক করে ইয়েস নো যদি হয়ে থাকে তাহলে ইয়েস, না হলে নো করবেন। তারপরে অপশনটি স্টুডেন্টটি এনসিসি বা এনএসএসে অংশগ্রহণ করেছে কিনা, এটা ড্রপডাউনে ক্লিক করবেন। ড্রপডাউনে ক্লিক করলে এখানে ইয়েস নো পাবেন, সেটা ইয়েস নোটা যেটা হবে সেটা বসিয়ে দেবেন। এই স্টুডেন্টটির ক্ষেত্রে যেহেতু কোনো কিছুতেই অংশগ্রহণ করেনি তাই আমি সবেতেই নো করে দিলাম। তারপরের অপশনটি খুবই গুরুত্বপূর্ণ, আরটি অ্যাক্ট অনুযায়ী এই স্টুডেন্টটি ফ্রি এডুকেশন পায় কি না, এটাকে অবশ্যই ড্রপডাউনে ক্লিক করে অবশ্যই এটাকে ইয়েস করবেন। কারণ আমরা জানি রাইট টু এডুকেশন অ্যাক্টে সরকারি প্রতিষ্ঠানে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বিনা পয়সায় পড়াশোনা করার সুযোগ দেওয়া হয়। তারপরের অপশনটি আছে ছাত্র বা ছাত্রটি হোমলেস অর্থাৎ গৃহহীন কিনা, এটা নট অ্যাপ্লিকেবল করে দেবেন। আর যদি হয়ে থাকে তাহলে নিচের যে অপশনগুলি আছে ওগুলো বসাবেন। তারপরে আছে দেখুন স্পেশাল ট্রেনিং ফেসিলিটি দেওয়া হয়েছে কিনা, এটাও আমি নো করলাম যেহেতু এই স্টুডেন্টটিকে দেওয়া হয়নি। তারপরে হোয়েদার দ্য ক্যাপেবল অফ হ্যান্ডেলিং ডিজিটাল ডিভাইসেস ইনক্লুডিং ইন্টারনেট, অর্থাৎ ছাত্র বা ছাত্রীটি ইন্টারনেট সহযোগে ডিজিটাল ডিভাইস যেমন মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ এসব চালাতে সক্ষম কিনা, এখানে ড্রপ ডাউনে ক্লিক করে নির্বাচন করবেন। যদি পারে ইয়েস, যদি না পারে তাহলে নো করবেন। এরপরে আছে ভোকেশনাল এডুকেশন ডিটেলস অফ দ্য স্টুডেন্ট, যেহেতু প্রাক প্রাথমিক শ্রেণীতে কোনো ছাত্র বা ছাত্রী ভোকেশনাল অ্যাক্টিভিটিস বা কোনো ভোকেশনাল কোর্স করে না, তাই এই দুটি অপশন কিন্তু নো সিলেক্ট করে দেবেন। এরপরে আছে কন্ট্যাক্ট ডিটেলস অফ দ্য স্টুডেন্ট, এটা একটু আস্তে আস্তে করবেন, খেয়াল রাখবেন যাতে কোনো স্পেলিং মিস্টেক না হয়ে থাকে। এখানে শুধুমাত্র 4টি অপশন ড্রপ ডাউন থেকে ক্লিক করে সিলেক্ট করতে পারবেন, বাকিগুলো কিন্তু সব টাইপ করতে হবে, তাই একটু যত্ন সহকারে এটা করবেন যাতে কোনো স্পেলিং মিস্টেক না হয়। গ্রামের নাম, হ্যাবিটেশন এসব লেখার পর যখন ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন, তারপর যখন ব্লক বা মিউনিসিপ্যালিটি এই অপশানটি আসবে তখন ওই ডিস্ট্রিক্টের সমস্ত ব্লক বা মিউনিসিপ্যালিটিগুলো এখানে শো করবে। স্টুডেন্টটি যে ব্লক বা মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ছে সেই ব্লক বা মিউনিসিপ্যালিটি এখানে সিলেক্ট করে দেবেন। পঞ্চায়েত, পোস্ট অফিস এবং পুলিশ স্টেশনের নামটি লিখে দেওয়ার পর পিনকোডটি এখানে বসিয়ে দেবেন। তারপর দেখুন মোবাইল নাম্বার স্টুডেন্ট, প্যারেন্ট অথবা গার্জেনের, এটা কিন্তু অবশ্যই বসাতে হবে, এটা ম্যান্ডাটরি, তাই এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। তারপরে আছে ইমেল আইডি, এটা ম্যান্ডাটরি নয়, এটা যদি নাও বসান তাহলে কোনো সমস্যা নেই। স্টুডেন্টের কন্ট্যাক্ট ইনফরমেশন ফিল আপ করার পর আছে দেখুন কন্ট্যাক্ট ইনফরমেশন অফ দ্য গার্জেন, এখানে নিচের দিকে লাল কালির অক্ষরে দেখুন লেখা আছে সেম অ্যাজ স্টুডেন্ট অ্যাড্রেস, এবং তার পাশেই দেখুন একটা বাঁদিকে আনচেক বক্স আছে। অর্থাৎ যদি স্টুডেন্টের এবং গার্জেনের একই কন্ট্যাক্ট ইনফরমেশন হয়ে থাকে তাহলে এই আনচেক যে বক্সটি দেখতে পাচ্ছেন এই আনচেক বক্সটিকে চেক দিয়ে দিবেন। সঙ্গে সঙ্গে দেখবেন স্টুডেন্ট কন্ট্যাক্ট ইনফরমেশনে যেসব তথ্যগুলি দিয়েছেন এগুলো অটোমেটিক্যালি এখানে ফিল আপ হয়ে যাবে। আর যদি উভয়ের কন্ট্যাক্ট ইনফরমেশন আলাদা হয় তাহলে এই বক্সটিকে আনচেক রেখে আবার ফিল আপ করবেন। তারপর আছে স্টুডেন্টের ব্যাঙ্ক ডিটেলস, অর্থাৎ স্টুডেন্টের যদি ব্যাংকের কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এইসব তথ্য এখানে দিবেন। প্রথমে ব্যাঙ্ক নেম ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে ব্রাঞ্চ নেমটাও ড্রপ ডাউন থেকে পেয়ে যাবেন, এখানে ড্রপ ডাউনে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে অপশন পেয়ে যাবেন, সেটা এখানে সিলেক্ট করে বসিয়ে দেবেন। তারপরে দেখুন আইএফএসসি কোডটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। এখন শুধুমাত্র অ্যাকাউন্ট নাম্বারটি এই অ্যাকাউন্ট নাম্বারের ঘরে বসিয়ে দেবেন। আর স্টুডেন্টের যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তাহলে এইসব তথ্য দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা এটা ম্যান্ডাটরি নয়। সব থেকে শেষে স্টুডেন্টের একটি ফটো আপলোড করতে হবে, এখানে ফটো ফাইল সাইজটা বলে দিয়েছে যে ম্যাক্সিমাম 20 KB হবে, 20 KB বা তার নিচে ফাইল সাইজটা হতে হবে। এখানে দেখুন যে চুজ ফাইল অপশনটি দেখতে পাচ্ছেন, এই চুজ ফাইলে ক্লিক করে আগে থাকতে মোবাইলে, ল্যাপটপে বা ডেস্কটপে রাখা ফটোটিকে এখানে কিন্তু আপলোড করে দিতে হবে। ফটো ফাইল সাইজকে কিভাবে খুব সহজে 20 KBর মধ্যে আনবেন এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, আর একবার আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটি দিয়ে দিচ্ছি, এখানেও একবার দেখে নিতে পারেন। তো এখানে আগে থাকতে রেডি করে রাখা ফটোটিকে চুজ ফাইলে ক্লিক করে আমি আপলোড করে দিলাম। দেখুন ফটো আপলোড করার পর ডান দিকে সবুজ রঙের রাইট চিহ্ন উঠে গেছে, অর্থাৎ ফটোটি সঠিকভাবে আপলোড হয়েছে। সব থেকে শেষে এখন নিচের দিকে যে হলুদ রঙের সেভ ডিটেলস বাটনটি দেখতে পাচ্ছেন, এই সেভ ডিটেলস বাটনটিতে ফাইনালি ক্লিক করে দিবেন। ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যেই নেক্সট পেজটি ওপেন হয়ে যাবে। এখানে গ্রিন সিগন্যালের মাধ্যমে জানিয়ে দেবে যে স্টুডেন্ট অ্যাডেড সাকসেসফুলি অ্যান্ড দ্য ইউনিক কোড, স্টুডেন্টের যে ইউনিক কোড জেনারেট হয়ে গেছে সেই ইউনিক কোডটাও কিন্তু এখানে দিয়ে দেবে। এখন যদি আমরা স্টুডেন্ট ইনফরমেশনে গিয়ে এডুকেশন ইয়ার, ক্লাস এবং সেকশন সিলেক্ট করি, ওখান থেকে আপলোড করা স্টুডেন্টের সমস্ত তথ্য ইউনিক কোড সহ দেখতে পাবো। প্রিয় দর্শক, এইভাবে খুব সহজেই প্রাথমিক শ্রেণীর ছাত্রছাত্রীদের ডেটাগুলিকে বাংলা শিক্ষার পোর্টালে আপলোড করে নিতে পারবো। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।